বুঝাচ্ছে আমরা হিন্দু, আমরা মুসলমান, এখানে বুঝাবার কোনো প্রশ্ন নেই। বারবার ধরে এমন হয়েছে আর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু খতরে মে হ্যায়। পণ্ডিত জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন একবারও বলেননি হিন্দু খতরে মে হ্যায়। লাল বাহাদুর শাস্ত্রী একবারও বলেননি হিন্দু খতরে মে হ্যায়। ইন্দিরা গান্ধী একবারও বলেননি হিন্দু খতরে মে হ্যায়। ভিপি সিং বলেনি হিন্দু খতরে মে হ্যায়। চৌধুরী চরণ সিং বলেনি হিন্দু খতরে মে হ্যায়। কোন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ভারতে বলেনি হিন্দু খতরে মে হ্যায়। 500 বছরের উপরে মুসলমানরা রাজত্ব করেছে, তখন হিন্দু খতরে মে হ্যায় একবারও বলেনি। আজ এমন একটা অপদার্থ গভর্নমেন্ট এসেছে, তারা বলছে হিন্দু খতরে মে হ্যায়। তাহলে আসলে খতরে মে না হিন্দু হ্যায় না মুসলমান হ্যায়। বাংলার ক্ষেত্রে 26 ইলেকশন খাতরায় ওই নেতাগুলো আছে যে আমাদেরকে তুলে কোন গঙ্গায় ফেলে দেবে, যার জন্য হিন্দু মুসলমানের তাস খেলছে এরা। অতএব অন্য কিছু শুনে ওয়াকাফ লাগিয়ে দিচ্ছে কি হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই। আরে ওয়াকাফ হিন্দু মুসলিমের লড়াই নয়, মাথায় ঢুকিয়ে নিন। আজকে যে ভারতবর্ষের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, যে বড় বড় মানুষেরা, সুধীজনেরা, ব্রাহ্মণরা অব্রাহ্মণদের বুকে টেনে নিয়েছে আমরা দেখেছি। আমরা বড় বড় মহাপুরুষরা নিচু শ্রেণীর মানুষদেরকে তাদের ঘরে বসিয়েছে আমরা দেখেছি। এই বাংলার মাটিতে বিবেকানন্দের অবদানকে ভুলে যায়নি কেউ। আর সেই বাংলায় আজ হিন্দু মুসলমান করতে চাচ্ছে ওয়াকাফ আপনার আইন নিয়ে এসে সেই ভারতবর্ষে একটা বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে, যেটা ডাইভার্সিটি অফ বেঙ্গল, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, এটার উপরে আঘাত দিচ্ছে। এটা অন্য কিছু নয়। কদিন আগে দেখেছে যে ওদের নেতাগুলো যখন সামনের সারিতে বসেছিল, আজ আমি শঙ্খ, আমরা পীরজাদারা সবাই যেমন বসে আছি, সামনের সারিতে কোনো একজন নেতা এসে বসেছিলেন। তিনি একজন এমএলএ, বিধায়ক এবং একজন বড় কার্যকর্তা। হঠাৎ করে এসে তাকে বলে দিল পিছে চল, পিছে চল, পিছে বেট। ঠিক এই ভাষা, পিছে বেট, পিছে বেট। তার অপরাধ কি? তার অপরাধ কি? সে আপনার যাদের লাইনে বসেছিল মুসলমান নয়, হিন্দু সম্প্রদায়েরই সে একটু অনগ্রসর বলবো না, একটু ওই কাস্টিজম যেটা আছে না, একটু নিচু কাস্টের হিন্দু বলে তাদেরকে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে। তো হিন্দু মুসলিম ক্ষেত্রে মে নেই হ্যায়। মুসলমানদেরকে এরা কি ভাই বলে ডাকবে? এরা তো হিন্দুদেরকে ভাই বলে ডাকেনি। আর রাস্তায় নেমে যারা আজকে জিন্দাবাদ করছে, রাস্তায় নেমে যারা আজকে পতাকা তুলে দেখাচ্ছে আমি হিন্দু, ভালো করে খোঁজ নিয়ে দেখো তোমাদের নেতাদের কাছে তোমরা হিন্দু হতে পেরেছো তো? মুসলমান অনেক দূরের ব্যাপার। আজ আমরা বসে আছি, আমি শঙ্কর ওখানেও দেখেছি, মাননীয় শঙ্কর চ্যাটার্জির ওখানে সমস্ত শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন ভাবে তাদের পায়েস খাওয়ানো, পানি খাওয়ানো, কাপড় দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে পাশে বসিয়ে আশীর্বাদ করা আমি নিজের চোখে দেখে এসেছি। এটাই হচ্ছে বাংলার হিন্দু আর অবাঙালি হিন্দুদের মধ্যে তফাৎ। সবার কথা বলবো না, কিছু কিছু আমি বলতেই পারি। আসলে ওয়াকাফ আইন যেটা এসছে ওটা কি বলুন তো, অন্য কিছু নয়, একটা তুরুপের তাস। সেটা কি ওদের বাড়তে দেওয়া উচিত না। শিক্ষায়, স্বাস্থ্যে, বৃত্তে, সামাজিক প্রতিপত্তিতে আগাগোড়া পেঁচিয়ে থেকেছে যে সম্প্রদায়ের মানুষটা, তাদেরকে আবার চাপা দেওয়ার ব্যাপার। একটা হট কেক আছে, ধর্মের সুশ্রী দাও, ধর্মীয় ভাবে বিভাজন তৈরি করো। আমাদেরকে ঠিক জায়গায় থাকতে হবে কি, আমাদের হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। 500 বছর ধরে মুসলিমরা বলেনি যে আমাদের হিন্দু রাষ্ট্র করতে, মুসলিম রাষ্ট্র করতে হবে। 200 বছর ব্রিটিশ আপনার কি বলে রাজত্ব করেছে, বলেনি আমাদের খ্রিস্ট রাষ্ট্র করতে হবে। আজকে এত বছর ধরে এত প্রধানমন্ত্রী আমাদের স্বাধীন ভারতবর্ষে আসলেন, কেউ একবারও বললেন না হিন্দু রাষ্ট্র করতে হবে। এমনকি অটল বিহারী বাজপেয়ী যে কোনোদিন তিনি এভাবে বলেননি আবার হিন্দু রাষ্ট্র করতে হবে। বর্তমান গভর্নমেন্ট এসে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে। এবার তাদের এডুকেশন খুলে দেখুন। জওহরলাল নেহরু কে ছিলেন, তিনি এত বড় বিদ্বান ছিলেন, তাকে পণ্ডিত বলা হয়। কি বলা হয়? পণ্ডিত বলা হয়। মোরারজি দেশাই কে ছিলেন, রাজীব গান্ধী কে ছিলেন, ইন্দিরা গান্ধী কে ছিলেন। কেউ ছিলেন পাইলট, কেউ ছিলেন ইঞ্জিনিয়ার, কেউ ছিলেন পিএইচডি করা। ভারতবর্ষের যোগ্য প্রধানমন্ত্রীরা বসেছে। এখন আপনাদের যদি বলি আমাদের প্রধানমন্ত্রী কে ছিল, কে ছিল, কে ছিল? আশা কি করতে পারেন? এর থেকে বেশি আশা কিছু করতে পারেন কি?
এটা পাইলটের কাছে যে আশা করবেন চাওয়ালার কাছে করা যায় না, সায়েন্টিস্টের কাছে যে আশা করবেন চাওয়ালার কাছে করা যায় না। নিজে বলছে আমি চাওয়ালা ছিলাম, আসলে ওদের বাড়তে দেওয়া উচিত নয়। আজ আমার আফসোস লাগে যে বর্তমান গণমাধ্যম যেভাবে লাফিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে, মেইনস্ট্রিম মিডিয়া তাদের কাছে একটা খোরাক হয়ে গেছে। কখনো মুর্শিদাবাদকে সামনে রেখে বাংলা অশান্ত বলা হচ্ছে। আরে মুর্শিদাবাদ একটা ছোট্ট জায়গা, সারা বাংলার নাম মুর্শিদাবাদ না। ওই মুর্শিদাবাদে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বের নজিরও দেখা গেছে, আজই দেখা গেছে। মুর্শিদাবাদ একটা ছোট্ট জায়গার নাম, সারা বাংলা নয়। আজকে যারা বাস থেকে ঝান্ডা খুলে দিয়েছে তাদের যেমন আমরা কন্ডেম করি, যারা পিস্তল দেখিয়েছে সেটাও কন্ডেম করি। যে যার ধর্ম পালন করবে কোনো আপত্তি নেই, আমরা আমাদের ধর্ম পালন করি। ইসলাম কখনো আমার রাসূল শিক্ষা দেয় না যে তুমি অপরের ধর্মে আঘাত করো। তুমি যদি আঘাত করো তুমি তো ধার্মিকই নয়। আফসোস লাগে কি জানেন, আমাদের অকাপ আইন দিয়ে সে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, করুন, কোনো আপত্তি নেই। পাকিস্তানের কোচ মরে গেল বাবুল মার, পিছনে হাত আছে কে? দাউদ ইব্রাহিমের। হতে পারে আমরা দাউদ ইব্রাহিম সমর্থন করি না, কিন্তু নামটা মুসলিম দিতে হবে। আমরা লাদেনপন্থী নয়, লাদেনের ধর্ম করি না, মাসুদ আজহারের ধর্ম করি না, আমরা কি বলে ওইসব জঙ্গি জেহাদিদের সংগঠন আমরা করি না। আমরা তাদের ধর্ম আমরা করি না। আমাদের কাছে দ্বীনে মুহাম্মদী এসেছে, সুফিজমে বিশ্বাস করি, আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করি, ওদের মতো করে চলি না। কিন্তু একটা মুসলিম নাম জুড়তে হবে, তবেই খেলাটা জমবে, সিনেমাটা হিট হবে। কি পাকিস্তানের কোচ মারা গেল, পিছনে হাত আছে আপনার বাবুল মার, মারা গেল, পিছনে হাত আছে দাউদ ইব্রাহিম। ওই দেখবেন ইমরানের শ্বশুর ইমরানকে ধর্ষণ করেছে। মনে পড়লো না মশিউর রহমান, যিনি উইপ্রো থেকে গোল্ড মেডেল পেয়ে আজকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে। আমাদের দুঃখ লাগে সেখানে, আমি বললে অনেক টাইম চলে যাবে। আসলে আপনারা দেখেছেন পূর্বের দিনে, এখন সোশ্যাল মিডিয়া এসেছে, যখন গণমাধ্যম ছিল হিন্দু মুসলমানের লড়িয়ে দেওয়ার জন্য এই কাগজগুলো বড় ভূমিকা নিয়েছিল। তার মধ্যে আমি কোট অ্যান্ড কোট নাম বলতে পারি, কিন্তু বলে আমি কাউকে লজ্জা দিতে চাই না। আজও তাদের মুখ পুড়ে আছে, দেখবেন সুন্দর করে তারা ইলেকট্রনিক মিডিয়া টিভির সামনে সেজে গুজে বসে তারাও সুন্দর করে আজও একটা জাতিকে ছোট করছে। আমাদেরকে ভাই বলে মনে করেন না? না, ভারতবর্ষের কোনো অবদান এদের নেই না তো যান আশফাকুল্লাহ খানের ফাঁসির দড়ি গলায় দেওয়াটা ইতিহাস থেকে মুছিয়ে দিয়ে আমাদেরকে ভাই বলে করেন না। যান বীর আব্দুল হামিদের বুকে বোম মেরে ট্যাঙ্কের সামনে পড়ে থাকাটা ভারতের ইতিহাস থেকে মুছে দিন। আমাদের ভাই বলে করেন না। তাহলে আপনার কি বলে কালাপানি জেলের মধ্যে আল্লামা ফজলে হক খায়রাবাদীর নামটা ভারতের ইতিহাস থেকে মুছে দিন। আমাদের ভাই বলে মনে করেন না দিল্লির ইন্ডিয়া গেটের মধ্যে ৯৭,০০০ ভারত স্বাধীনতার জন্য যে শহীদের নাম লেখা আছে, ওই ৯৭,০০০-এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, শিখ আছে। আর যে জাতিটাকে চাপা দিচ্ছেন মুসলমান, এই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমান নাম লেখা আছে, ওটাকে পারলে মুছে দিন। পারবেন? কেউ পারবেন না, কারণ ভারতের ইতিহাস বিকৃত করতে পারবেন না। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বোঝার চেষ্টা করছেন আজকে প্রার্থী বল দেখিয়ে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, এইভাবেই আমরা এগিয়ে যাব, গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাব। ভাইজান আগে বলেছে না, জ্বালিয়ে পুড়িয়ে না। আমার ছোট ভাই অকাপের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে না, সব রকম আলোচনাই হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাব, বৃহত্তর আন্দোলনে আমরা ব্রিগেড যাব ২৬ তারিখে। আপনারাও আসুন। যে ২৬ তারিখে শেষ নয়, এরপরেও আমাদের পরিকল্পনা চলবে, আমরা আমাদের এই আন্দোলনকে জারি রাখবো। কারা রাজি আছেন হাত তুলে দেখান। রাজি আছেন? আন্দোলন আমরা জারি রাখবো। অতএব আর না বাড়িয়ে আমি এখানে আমার বক্তব্য ছোট করলাম। মানসিকতার বিকাশ দরকার। হিন্দু মুসলমান ব্যাপার নয়, হিন্দু মুসলমান সাজানো হয়েছে। ফুরফুরা শরীফে এত বড় ইসালে সওয়াব হয়, কখন কি গন্ডগোল হয়েছে? আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা তাদের আপনার বাড়ির সামনে কাপড় বিছিয়ে দিয়েছে, নামাজ পড়েছে।
এই আমাদের দেখছেন যে সমস্ত হিন্দু পরিবার আছে, ফুরফুরা শরীফে আসলে কে হিন্দু কে মুসলিম চেনা যায় না, এদেরকে সুশ্রী দিতে আসে। অত বড় যখন আমাদের এখানে কালী পুজো হয়, সুস্থ সুন্দরভাবে হয়, যেদিনে বিসর্জনের দিন থাকে, এই রাস্তাটা আমরা ব্যবহার করি না, কারণ ওই দিন এই রাস্তা দিয়ে প্রসেশন বার হয়ে সে বিসর্জনের কাজকর্ম 2-3 ঘন্টা চলে। আমরা একে অন্যের পরিপূরক, আমরা একে অন্যের সাথে আছি, ছিলাম। এটা আমাদের ফুরফুরা শরীফের একটা মানে কি বলবো ঐতিহ্য বলি, যেটা সারা বাংলার ঐতিহ্য, যেটা সারা ভারতবর্ষে সবার মানসিকতা হওয়া দরকার। আর না বাড়িয়ে আমার বক্তব্য আমি এখানে সংক্ষেপ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে এখন এসেছেন মহারাজ শঙ্খ চ্যাটার্জি মহাশয়। উনি অল্প আমাদের বক্তব্য শেষের দিকে অল্প